এবারের আসরে সবচেয়ে দুরন্ত দলটার নাম বার্সা বলাই যায়। গত আসরের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে 2 লেগে যেভাবে পরাস্ত করেছে হ্যান্সি ফ্লিকের দল, সে জায়গা থেকে যেন মনেই হয়েছে যে 10 বছরের আক্ষেপটা বোধহয় এবারের আসরেই শেষ হবে। তবে তা আর হলো কই। গত রাতে ইন্টারের কাছে শেষ পরীক্ষায় হেরে এবারের মতো স্বপ্ন শেষ তাদের। তবে বার্সা মিলান ভক্তরা যে একটি রাত পার করেছে তার দেখা মিলেছে প্রায় 70 বছর পর। ফুটবল শিল্পের যে বহিঃপ্রকাশ তা হয়তো ইন্টার বার্সার গত রাতের ম্যাচেই হয়েছে। 1955 থেকে ইউরোপিয়ান ফুটবল শুরু হয়েছে, তবে এর পূর্ণতা পেল বোধহয় 2025-এ এসেই। গত রাতে যা হয়েছে ফুটবলে তা এক বিরল দৃশ্য বলাই যায়। 70 বছরের ইতিহাসে এবারের সেমিফাইনালেই সবচেয়ে বেশি গোল দেখেছে 2 দলের ভক্তরা। 2 লেগ মিলিয়ে হয়েছে 13 গোল। অবশ্য 2 দলের ভাগেই যাবে বিরল এই রেকর্ড। এর আগে 2018 সালে লিভারপুল ও ইতালিয়ান ক্লাব রোমার মধ্যকার সেমিফাইনালেও ছিল 13 গোল। তবে 2 লেগ মিলিয়ে সেবার অ্যাগ্রিগেটে ফাইনালে চলে যায় লিভারপুল। কিন্তু সেবার ফাইনালে উঠলেও হারের স্বাদ নিতে হয়েছিল লিভারপুলকে। ইংলিশ প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয় তাদের। তবে এবার 13 গোলের থ্রিলার পার করে ফাইনালে ইন্টার মিলান, কিন্তু স্বপ্ন ভঙ্গের জন্য নেই রিয়াল মাদ্রিদ। তবুও কি হারের স্বাদ পাবে ইন্টার? এর উত্তরের জন্য অপেক্ষা করতে হবে 1 জুন ফাইনালের মহরণের জন্য, যেখানে প্রতিপক্ষ হতে পারে আর্সেনাল কিংবা পিএসজি। তবে অতীত যেন মিলানের পক্ষেই। বায়ার্নের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ফাইনাল হলে যেন দেখা মেলে নতুন কোনো চ্যাম্পিয়নের। 2 দিক থেকে ইতিহাস যেন ইন্টার মিলানের পক্ষেই যাচ্ছে। তবে ফাইনালে কি হয় ইন্টারের ভাগ্যে, সেটা দেখার অপেক্ষাই থাকবে ফুটবল বিশ্ব। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।